বেশ কয়েকদিন আগে ডিলাইট বার্থ এবং ডিলাইট ডেথ সার্টিফিকেটের জন্য ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রসেস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই ভিডিও দেখার পর অনেক বন্ধুরা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করেছেন ডিলাইট বার্থ এবং ডিলাইট ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য। অনেকের অ্যাপ্লিকেশন করে দিয়েছি, অনেকের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু যে কমেন্টটা বারবার ধরে আমার কাছে আসছে, অনেকে বলছে স্যার আমি অনলাইনে ডিলাইট বার্থ কিংবা ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছি, আমার অ্যাপ্লিকেশনটা ইন প্রসেসে রয়েছে, সার্টিফিকেটটা কোনো রকমভাবে অ্যাপ্রুভ হচ্ছে না, এক্ষেত্রে এখন আমার করণীয় কী রয়েছে। তাদের ক্ষেত্রে জানাবো ডিলাইট বার্থ কিংবা ডিলাইট ডেথ সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করলে সেটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয় না। এই ডিলাইট বার্থ এবং ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার পর এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হতে অনেকটা কিন্তু সময় লাগে। এটা আবার ব্লকের ওপর ডিপেন্ড করে, কোনো ব্লকের ক্ষেত্রে 1 মাস সময় লাগে, আবার কোনো ব্লকের ক্ষেত্রে 1.5 থেকে 2 মাস 2.5 মাস কিন্তু সময় লাগতে পারে। কারণ এই ডিলাইট বার্থ এবং ডেথ সার্টিফিকেট যেটাকে বলা হয় পারমিশন কপি, এই পারমিশন কপি তখনই অ্যাপ্রুভ হবে আপনার অ্যাপ্লিকেশনের পর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণভাবে বিডিও এবং এসডিও থেকে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান সাকসেসফুলিভাবে কমপ্লিট হলে তারপরেই কিন্তু আপনার এই পারমিশন কপিটা অ্যাপ্রুভ হবে, তারপরেই কিন্তু আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এই ডিলাইট বার্থ এবং ডেথ সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় সঠিকভাবে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো ডিটেলস যদি আপনি ভুল ফিল আপ করে থাকেন তাহলে কোনো মতেই কিন্তু আপনার এই পারমিশন কপিটা অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্লিকেশন করবার সঙ্গে সঙ্গে এই ডিলাইট বার্থ এবং ডেথ সার্টিফিকেটের জন্য যে সমস্ত ডকুমেন্টের ক্রাইটেরিয়া রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সঠিকভাবে অনলাইনে আপলোড করতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করবার পর যে এনলজমেন্ট কপিটা পাবেন সেই এনলজমেন্ট কপি এবং আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে, যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি অনলাইনে আপলোড করলেন, এই সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে অবশ্যই আপনাকে বিডিও এবং এসডিও অফিসে যেতে হবে। সেখান থেকে আপনার ফিজিক্যালি ভেরিফিকেশান কমপ্লিট হলে তবেই কিন্তু ডিলাইট বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো বেশ কয়েকদিন আগে মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন ডিলাইট ডেথ সার্টিফিকেটের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন। তার ডিলাইট ডেথ সার্টিফিকেট আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম, সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আজকের আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে লাইভ দেখাবো। যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে ডিলাইট ডেথ সার্টিফিকেটটা আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি ই ডিস্ট্রিক্ট পোর্টালটাকে লগ ইন করে নিয়েছি। ড্যাশবোর্ডটা একেবারে আপনার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন সার্ভিস নেমের ঠিক নিচে পরিষ্কারভাবে লেখা রয়েছে পারমিশন ফর ডিলাইট রেজিস্ট্রেশন অফ ডেথ, অর্থাৎ ডিলাইট ডেথ সার্টিফিকেটের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। আমার এখানে এআই নাম্বারটাও কিন্তু শো করছে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশান ডেট, অ্যাপ্লিকেশান ডেটটা কিন্তু আজকের ডেট শো করছে। আমি কিন্তু আজকের অ্যাপ্লিকেশান করিনি, অ্যাপ্লিকেশানটা আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে কিন্তু আমি করেছিলাম। এরপর হচ্ছে দেখুন স্টেটাস কিন্তু এখানে অ্যাপ্রুভ শো করছে, আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমি ইজিলি সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবো। সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য এখানে অ্যাকশান অপশান রয়েছে, অ্যাকশানের নিচে পরপর 3টে আইকন দেওয়া রয়েছে। একেবারে প্রথমে যে ডাউনলোড আইকনটা রয়েছে এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে ডান পাশে রয়েছে অ্যাকশান, অ্যাকশানের নিচে যে ডাউনলোড আইকন রয়েছে এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ডাউনলোড আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডিলাইট ডেথ সার্টিফিকেটটা আমার সামনে কিন্তু প্রিভিউ হয়েছে। এখন এই সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য এখানে যে ডাউনলোড আইকন অপশন রয়েছে এই ডাউনলোড আইকন অপশনের উপর ক্লিক করবেন। এই ডাউনলোড আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা কিন্তু সাকসেসফুলিভাবে পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। এরপরে পিডিএফ ফাইলটাকে ওপেন করে আপনার সার্টিফিকেটটাকে প্রিন্ট আউট করে নেবেন। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ডিলাইট বার্থ কিংবা ডিলাইট ডেথ সার্টিফিকেটের জন্য ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করলে সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরে সার্টিফিকেটটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এবং সাথে সাথে ডিলাইট বার্থ এবং ডিলাইট ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটুকু আপনাদেরকে দেওয়ার ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন, ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। ভিডিওটি শেষ করবার আগে সকল বন্ধুদেরকে একটি ছোট্ট আপডেট জানিয়ে রাখি, অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।